আলাইকুম। কেমন লাগলো বাংলাদেশের খেলা? আমাকে যদি জিজ্ঞেস করেন ফ্র্যাঙ্কলি আমি জবাব দিব যে ভাল লাগে নাই। আমার বাংলাদেশের খেলা ভালো লাগে নাই। বাংলাদেশের খেলা আমাকে আজকে স্বস্তির চাইতে অস্বস্তি দিয়েছে বেশি। অস্বস্তিটাই বেশি খারাপ লাগছে। যেটা হচ্ছে গিয়ে কনভিনসিংলি জেতার যে একটা বিষয় থাকে, আরামের সাথে অনেক আরাম আয়েসে যে বাংলাদেশ জিতবে এরকম যে একটা বিষয় থাকে, সেই বিষয়টা না আজকে বাংলাদেশের খেলায় আমি পাই নাই। না সেটা বোলিং এর সময় পেয়েছি, না সেটা ব্যাটিং এর সময় পেয়েছি। বাংলাদেশ জিতেছে, 3 ওভার বাকি থাকতে জিতেছে, হাতে 7টা উইকেট বাকি রেখে জিতেছে। কিন্তু তারপরেও না খেলার মধ্যে যে জোশটা থাকার দরকার ছিল সেই জোশটা পাই নাই আজকে বাংলাদেশের। বোলিং লাইন আপ নিয়ে যদি আমি বলতে যাই, বোলিং লাইন আপে আপনার কার কার বোলিং ভালো লেগেছে? আমার কাছে তো মুস্তাফিজুর রহমান আর আপনার কার কথা বলবো, তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিবের বোলিং এ অ্যাগ্রেশন ছিল, ভালো লেগেছে। মানে ছেলেটা সবসময় যখন ক্রিকেট খেলে, তানজিম হাসান সাকিবের মধ্যে একটা অ্যাগ্রেশন থাকে, সামনে কোন প্রতিপক্ষ দ্যাট ইজ নট পয়েন্ট ফর দিস বয়। তো আমার কাছে তানজিম হাসান সাকিবের বোলিংটা অলওয়েজই ভালো লাগে। একটা অ্যাগ্রেশন থাকে টি-20-তে, একজন ফাস্ট বোলারের অ্যাগ্রেশন থাকাটা বেশ স্বাভাবিক। মুস্তাফিজুর রহমানের কথা নতুন করে বলার কিছু নাই, অলওয়েজ সুপারস্টার, এখনো বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন সেই মুস্তাফিজুর রহমান। আজকেও কিন্তু তার যৌক্তিকতা প্রমাণ করেছেন। বাট ভাই, রিশাদ হোসেন, রিশাদ হোসেন ঠিক কবে আসলে বোলিংটা শিখবেন, ঠিক কবে আসলে ডেলিভারি গুলা ঠিক জায়গাতে করতে পারবেন, এটা নিয়ে ভাই আমার মধ্যে অনেক প্রশ্ন আছে। অনেক প্রশ্ন আছে। আমি জানি না একজন বোলার ঠিক কয়টা বছর টাইম লাগে। আপনি যদি আফগানিস্তানের বোলারদের দেখেন, নূর আহমেদ, এম গাজানফর, রশিদ খানের কথা বাদই দিলাম, তো এই যে দুইজন পেসার সমবয়সী হবে, কিংবা আমার তো মনে হয় রিশাদ হোসেনের চেয়ে 2-1 বছরের ছোট হইতে পারে কেউ। তো এরা যদি এত ভালো অভিজ্ঞতা অর্জন করে ফেলতে পারে টি-20 ক্রিকেট খেলে, রিশাদও যে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন না বিষয়টা কিন্তু তা না। রিশাদ সাম্প্রতিক সময়ে পিএসএল খেলে আসলেন। তো সেই রিশাদ কি এখনো আসলে জাতীয় দলের সাথে মানানসই হতে পারছেন না? নিজেকে কি মানিয়ে নিতে পারছেন না? বিষয়টা খুবই অযৌক্তিক। আজকে আপনি যে বোলিংটা করলেন, 4 ওভারে 32 রান দিলেন হংকং এর এগেনস্টে, যে ধরনের বাজে বোলিং লাইন আপ আজকে ছিল আপনার, মানে যেই সমস্ত জায়গায় আপনি বোলিংটা করেছেন ভাই, অন্য কোনো টিম হইলে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আদারওয়াইজ সেখানে যদি আফগানিস্তানও হইতো, আজকের 4 ওভারে রিশাদ হোসেন কমপক্ষে 52 রান দিত, ফর শিওর, ডেফিনেটলি। তাসকিন আহমেদ, তাসকিন আহমেদের কথা বলি যদি, আজকে না ভাই ফ্র্যাঙ্কলি বলি, তাসকিন আহমেদকে না আমার কাছে ফিট মনে হয় না। আমার কাছে তাসকিন আহমেদকে আনফিট মনে হয়েছে। পুরোপুরি একটা রিদম থাকে প্লেয়ারদের, একটা যেরকম একটা কি বলে একটা স্ট্যামিনা থাকে প্লেয়ারদের, সেই জিনিসটা না আজকে তাসকিন আহমেদের মধ্যে ভাই মিসিং ছিল, শিওরলি মিসিং ছিল। আপনি মিলায় দেখেন, আপনি খেলা যদি আবার দেখেন হাইলাইটস, বুঝতে পারবেন। অন্য একটা বিষয় আছে যে গরম ওয়েদারের সাথে বাংলাদেশের খাপ খাইয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে। তো এই ছিল আসলে বোলিং এর বিশ্লেষণ। শেখ মাহেদী কেমন বোলিং করলেন আমি জানি না, বাট অ্যাকচুয়ালি কি আজকে না ভাই আমি নাসুম আহমেদকে মিস করছি। আমার কাছে মনে হয় যেন আজকের এই স্কোয়াডটাতে নাসুম আহমেদ একজন লেফট হ্যান্ডেড স্পিনার থাকাটা অনেক গুরুত্ব ছিল, মানে জরুরি ছিল। যাই হোক, বাংলাদেশের ম্যানেজমেন্ট কি নিয়ে ডিসকাশন করে, কি নিয়ে তারা চিন্তা করে, আমি সেটা বলতে পারবো না। বাট নাসুম আহমেদকে আসলে ডেফিনেটলি মিস করেছি। এবার আসেন ব্যাটিং। দ্যার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট পারভেজ হোসেন ইমন, অলওয়েজ এরকমই খেলেন, টিকে গেলে বড় রান করেন, নাইলে নাই। তানজিদ হাসান তামিম, তাকেও নিয়েও কোনো কোয়েশ্চেন নাই, যদিও আজকে স্লপই ছিলেন, ঠিক মতো ব্যাটে বল আসছিল না, পারছিল না। আর অ্যাকচুয়ালি এই উইকেটটা ওইরকম আসলে ব্যাটিং এর জন্য অতটা সহজ ছিল বলে আমার মনে হয় না। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক লিটন কুমার দাস নিজের যোগ্যতা আবারও প্রমাণ করে দিলেন। লিটন কুমার দাস লাস্ট 4 ম্যাচে 3 নাম্বার হাফ সেঞ্চুরি, অসাধারণ পারফরমেন্স, অসাধারণ ব্যাটিং, ক্যাপ্টেন লিডিং লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এরকম লিটন কুমার দাসকে আমরা দেখতে চাই, এরকম লিটন কুমার দাসকে আমরা দেখতে চাই, এরকম লিটন কুমার দাস প্রতিটা ম্যাচে ভালো খেলুক সেটা আমরা চাই। লিটন কুমার দাস এরকম একজন ব্যাটসম্যান যিনি রান করলে বাংলাদেশ ভালো একটা ফ্লোতে থাকে। সো লিটন কুমার দাস, এ বিগ ক্ল্যাপ ফর ইউ। লিটন কুমার দাসকে আসলে নিয়ে আলাদা একটা ভিডিও করা উচিত। আজকে তার ব্যাটিং দেখে আমার ভালো লাগছে যে একজন প্লেয়ারের টেম্পারমেন্ট
কতটুকু হইতে পারে। ঠিক আছে, সে ফার্স্টের দিকে কিছুটা বল খেয়েছে, কিন্তু শেষের দিকে এসে সেটা পুষিয়ে দিয়েছে। 39 বল 59 রান, ভালো না? অবশ্যই ভালো। ভালো না কোনটা জানেন? ভালো না হচ্ছে ভাই তাওহিদ হৃদয়ের ব্যাটিং। 36 বল 35 রান, মাত্র একটা বাউন্ডারি ভাই। কি বলবো বলেন? তাহিদ হৃদয়কে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তাহিদ হৃদয়ের স্ট্রাইক রেট, স্ট্রাইক রোটেশন খুবই খারাপ ভাই। টি-20-তে 36 বলে 35 রানের স্কোর, যখন আপনার স্কোরটা দ্রুত তাড়া করা লাগে, কিছু বলার নাই আমার আসলে তাহিদ হৃদয়কে নিয়ে। তাহিদ হৃদয় এরকম একজন তাহিদ হৃদয় বাংলাদেশ টিমে দরকার আছে কিনা আমি জানি না। তবে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে তাওহিদ হৃদয় আগামী ম্যাচটাও খেলবেন, পুরা সিরিজটাই খেলবেন, পুরা টুর্নামেন্টটাই খেলবেন। বাংলাদেশের যারা ক্রিকেট বোর্ড আছেন তারা কেন জানি তাওহিদ হৃদয়ের উপর একটু বেশি ভরসা করে ফেলে ভাই। সাইফ হাসান নামে একটা ছেলে আছে, নেদারল্যান্ডের এগেস্টে যে খুব বাজে পারফরমেন্স ছিল, ব্যাপারটা কিন্তু তা না, ভালো পারফরমেন্স ছিল। কিন্তু কি হয়েছে, আজকে বাংলাদেশের ব্যাটিং দেখে আমি ভাই হতাশও না, উচ্ছ্বসিতও না, তেমন একটা কিছুই না। ব্যাটিং শুধু লিটন কুমার দাসের ব্যাটিংটাই ভালো লাগছে, সুন্দর ব্যাটিং ছিল, আর সবাই যাচ্ছে তাই ব্যাটিংটাই করেছে। কি আর আর কিছুই বলার নেই। এই আফটার অল বাংলাদেশের এই জয় আমাকে স্বস্তি দেয় নাই, অস্বস্তিতে পড়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।